হ্যালো ভিউয়ার্স, দিলন সোহেল বলছি। আপনারা যারা মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করেন অথচ আপনার রেকর্ড করা ভিডিওর মান অত্যন্ত ঝাঁকির কারণে খারাপ হয়, তারা ভাবছেন কিভাবে এর থেকে মুক্তি পেয়ে আপনার ভিডিওটি মানসম্মত স্টেবিলাইজ করবেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি কিছুটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আজকে দেখাবো গিম্বলের মাধ্যমে আপনি কিভাবে প্রফেশনালভাবে ভিডিও করতে পারেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে সেরা মোবাইল গিম্বলের একটি। আর আপনারা হয়তো ইতিপূর্বে অনেকে DJI ব্র্যান্ডের নাম শুনেছেন। DJI ব্র্যান্ড তারা ড্রোন ও মোবাইল গিম্বলের জন্য খুবই বিখ্যাত। আর রিসেন্টলি DJI তাদের DJI Osmo 3 ভার্সন থেকে নতুন এই DJI UM4 ভার্সন লঞ্চ করেছে। এটা এই মুহূর্তে তাদের সবচেয়ে লেটেস্ট মোবাইল গিম্বলের একটি। তো নতুন এই গিম্বলে তারা কি কি ফিচার যুক্ত করেছে সবকিছুই জানবো এই ভিডিওতে। তাই আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, গিম্বলটি হাতে পেয়েছি 1 মাসের উপর হবে, তবে সময়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে এটা আনবক্সিং করে দেখাবো এবং সেই সাথে ছোট্ট একটি রিভিউ করেও দেখাবো। আপনারা বক্সটির উপরের সাইডে তো দেখলেন, এবার দেখাচ্ছি বক্সটির পিছনের দিক। এখানে এই গিম্বলের কিছু ফিচার তারা দিয়েছে যে এটি কিনলে আপনি কি কি সুবিধা পাবেন। আমি বিস্তারিত পরে বলছি, আগে বক্সটি আনবক্সিং করে নিচ্ছি। বক্সটি খুলতেই প্রথমে বক্সের ভিতরের উপরের দিকে এই গিম্বলের কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন, আমি আপাতত দরকার মনে করছি না। এরপর পেলাম ছোট্ট আরেকটি কাগজের বক্স। এটা হলো একটি রাবার প্যাড। থাক, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত মূল গিম্বল DJI UM4। এটা সাইডে রেখে দিচ্ছি। এটা হলো ম্যাগনেটিক ক্লাম হোল্ডার। এটার মাঝেই ফোন বসিয়ে গিম্বলের সাথে মোবাইলটি অ্যাটাচ করতে হয়। এটা একটি মিনি ট্রাইপড। ট্রাইপডটিতে DJI এর ব্র্যান্ডিং করা আছে। টাইম-ল্যাপস ভিডিও করার ক্ষেত্রে এটি দারুণ কাজে দেয়। আবার গিম্বলে এটি লাগানোর পরে গিম্বলের হ্যান্ড পার্টটা বেশ লম্বা মনে হয়। তাতে করে ফ্রন্ট ক্যামেরার ভিডিও একটু দূর থেকেও করা যায়। আর এটা ধরে মূল গিম্বলটি একটু উঁচুতে ধরেও ভিডিও করা যায়। এটা হলো রিস্ট স্ট্র্যাপস, যাকে সোজা বাংলায় বলে হাতের বন্ধনী। এটা গিম্বলের সেফটির জন্য এই হাতের সাথে লাগাতে হয়। আমি পরে এটা হাতের সাথে লাগিয়ে দেখাচ্ছি। এই কেবলটি হলো USB Type-C কেবল। এটাকে অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে গিম্বলে চার্জ দিতে হয়। সবশেষে প্যাকেটের ভিতর পেলাম সিলিকা জেল। এখন দেখাচ্ছি ছোট্ট বক্সটির ভিতরে কি কি আছে। এটা হলো ক্যারিং পাউচ। আপনি চাইলে গিম্বল, ট্রাইপড, ম্যাগনেটিক ক্লাম হোল্ডার ইত্যাদি এটার ভেতরে ভরে কোথাও নিয়ে যেতে পারেন। এটার বিষয়ে আমি আগেই বলেছি, এটা একটা রাবার প্যাড। যাদের মোবাইলটি তুলনামূলক স্লিম তারা এই প্যাডটি ম্যাগনেটিক্যাল ক্ল্যামের উপর রেখে তারপর মাউন্ট করতে পারেন। এই পেপারটি মোবাইলের মাঝখানে বসিয়ে ম্যাগনেটিক রিং বসাতে পারবেন সহজেই, কারণ এটি আপনি মোবাইলের উপর বসালে সহজেই মোবাইলের মাঝখানে নির্ণয় করতে পারবেন। এটা হলো ম্যাগনেটিক রিং। আপনি চাইলে শুধু এই রিংটি মোবাইলে বসিয়ে তারপর গিম্বলের সাথে অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন। ফোনের মাঝে যদি আঠা দিয়ে রিংটি লাগানো হয়, জাস্ট এইভাবে গিম্বলের সাথে এটি অ্যাটাচ করতে পারবেন। ম্যাগনেটিক ক্লাম হোল্ডার বা এই রিংয়ের ম্যাগনেট বেশ শক্তিশালী। হয়তো ভাবতে পারেন মোবাইলের মাউন্ট করলে ছিটকে পড়ে যাবে কিনা।
তো তাদের জন্য বলছি একদম ভয় পাবেন না, এটা নিজে থেকে খুলে যাবে না। আর এই প্যাকেটটির ভিতরে যা পেলাম, এখানে রিং আটকানোর আঠা জাতীয় জিনিস। এখানে DJI এর ইউজার ম্যানুয়াল গাইড আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন যদি ব্যবহার বিধি ভালো মতো না বুঝেন। এছাড়াও অনেক খুঁটিনাটি বিষয় লেখা থাকে এই ইউজার ম্যানুয়াল গাইডে। গিম্বলটির ওয়েট হচ্ছে 390 গ্রাম, যা ব্যবহার করার সময় আপনার খুব একটা ভারী বলে মনে হবে না। গিম্বলটি খোলার জন্য এখানে হাত দিয়ে ধরে অন্য হাতটি ঠিক এখানে ধরে উপরের দিকে টান দিতে হবে। আপনি জাস্ট গিম্বলটি এভাবে উপরে টান দিলেই হবে, আর বাড়তি কিছুই করতে হবে না। এটা হলো পাওয়ার বাটন, এখানে প্রেস করে ধরে রাখলেই এটা চালু হয়ে যাবে। তো আপাতত কোনো কাজ নেই বলে এটা বন্ধ করে দিচ্ছি। এটা হলো USB Type-C পোর্ট। এটার এই মাথা এখানে কানেক্ট করে অপর প্রান্তটি যে কোনো একটি অ্যাডাপ্টারের সাথে অ্যাটাচ করে তারপর আপনি এই গিম্বলটি চার্জ দিতে পারবেন। আর এই গিম্বলটি সম্পূর্ণ চার্জ হতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। ম্যাগনেটিক ক্লাম হোল্ডারটি মোবাইলে মাউন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা ক্যামেরার চিহ্ন দিয়েছে, যা আমাদের মোবাইলের ক্যামেরার দিকে নির্দেশন করে লাগাতে হবে। ম্যাগনেটিক ক্লাম হোল্ডারটি ফোনের মাঝখানে ঠিক এইভাবে বসাতে হবে। আমার ফোনটা একটু স্লিম থাকার জন্য আমি এটা সরাসরি মাউন্ট না করে রাবার প্যাড লাগিয়ে নিব। এই রাবার প্যাড কিন্তু সব মোবাইলের জন্য ব্যবহার করতে হবে না, জাস্ট স্লিম টাইপের মোবাইলের জন্য ব্যবহার করতে হবে। এটা এখন পারফেক্টলি আমার মোবাইলে সেট হয়ে গেছে। ম্যাগনেটিক ক্লাম হোল্ডারটি লাগানো আহামরি কিছুই না। এখন এই ম্যাগনেটটাকে গিম্বলের সাথে অ্যাটাচ করে দেখাচ্ছি। দুই প্রান্তটি একসাথে অ্যাটাচ করার আগে এখানে দেখে নেবেন, এখানে আলাদা করে বিশেষ করে ডিজাইন করা হয়েছে। দুই দিকের এই চিহ্নটা মেলানোর পরে ক্লাম হোল্ডারটি এবং গিম্বলটি কাছাকাছি আনলেই দুটি আপনা আপনি ভাবে লেগে যাবে। এখন আমি আমার গিম্বলটি চালু করে দেখাচ্ছি। গিম্বলটি অন হলে ডিফল্ট মোডে এইভাবে হরিজন্টাল মোডে থাকে। এই বাটনটি উপরের নিচে প্রেস করলে ক্যামেরা জুম ইন এবং জুম আউট হবে। আর এই জয়স্টিকটা এইভাবে ঘোরালে ডানে যাবে, এইভাবে বাম দিকে যাবে এবং এইভাবে উপরে ও এইভাবে নিচে যাবে। আর এই পাওয়ার বাটনটি ডাবল প্রেস করলে ফোনটি হরিজন্টাল মোড থেকে ভার্টিক্যাল মোডে চলে যাবে। এই বাটনটি একবার প্রেস করলে এটা ভিডিও মোড থেকে ফটো মোডে যাবে। আবার যদি আমি একবার প্রেস করি তাহলে এটা ফটো মোড থেকে আবার সেই ভিডিও মোডে যাবে। এটা হলো রেকর্ড করার বাটন, এটাতে প্রেস করলে ভিডিও রেকর্ডিং আরম্ভ হবে। এখানে দেখতে পাচ্ছেন চার্জের ইন্ডিকেটরগুলো। এটা ফুল চার্জ থাকলে সবগুলো বাতি জ্বালানো থাকে, আর গিম্বলটির চার্জ কমে গেলে একটা একটা বাতি কমে যায়। DJI ক্লেম করেছে যে একবার ফুল চার্জ দিলে এটা টানা 15 ঘন্টা ব্যবহার করা যাবে। পিছনের এই বাটনটির সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এটা প্রেস করে থাকলে গিম্বলটি লক মোডে থাকবে। এই লক বাটনটি আরেকটি কাজ হচ্ছে, এটা ডাবল প্রেস করলে আপনার মোবাইলে যেভাবেই ঘোরানো থাকুক না কেন এটা ডিফল্ট মোডে সামনের দিকে চলে আসবে। এই গিম্বলের কি কি দিক আমার ভালো লেগেছে এবং কি কি ভালো লাগেনি
প্রথমেই এত দামের এই গিম্বলটিতে আমি আশা করেছিলাম DJI একটি হার্ড কেস দিবে, কিন্তু সে আশায় একদম ঘোল ঢেলে দিয়েছে তারা। আপনারা DJI Osmo 3 এর কম্বো ভার্সনে দেখেছেন, তার মধ্যে এ সকল টুল কিট ছাড়াও বাড়তি একটা হার্ড কেস আছে। DJI এর উচিত ছিল OM4 ভার্সনে একটা হার্ড কেস দেওয়া। ম্যাগনেটিক ক্লাম হোল্ডারটি খুব সহজেই মোবাইলে মাউন্ট করে গিম্বলের সাথে অ্যাটাচ করা যায়, যা আমার কাছে দারুণ ভালো লেগেছে। আবার ধরুন আপনি গিম্বল দিয়ে ভিডিও করছেন, তখন আপনার ফোন আসলে আপনি জাস্ট এখান থেকে খুলে কথা বলতে পারবেন খুব সহজেই। আর এছাড়াও গিম্বলটি ব্যালেন্স করার জন্য বাড়তি কোনো ঝামেলা নেই, যা ভালো লাগার অন্যতম কারণ। তো ফ্রেন্ডস, দেখলেন DJI OM4 ভার্সনের এই গিম্বলটি, এবং এই গিম্বলটি সম্পর্কে আমি ছোটখাটো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আমার বলার মাধ্যমে অনেক কিছু মিসিং হয়ে যায়, তবে আপনি আমাকে কমেন্টস করতে পারেন এই ভিডিওতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তা জানাতে। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।